নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেল অস্মিত মাই সান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি অস্মিতের পুরনো ক্লাসের বইগুলো। গত 1 বছর ধরে অস্মিত প্রি প্যারাটারি এই ক্লাসেই পড়াশোনা করেছিল, আর নতুন ক্লাস নার্সারিতে ও প্রমোট হয়েছে। এপ্রিল থেকেই ক্লাস শুরু হবে। অনেকে হয়তো প্রি প্যারাটারি এই ক্লাসটিকে প্রি স্কুল বা প্রি কিন্ডারগার্টেন নামেও জেনে থাকবেন। তো আজকে আমি সেই ক্লাসের বইগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে দেখুন এখানে কটা বুক আছে আমি হিসাব করিনি। ইচ্ছা করলে হিসাব করতে পারতাম, কিন্তু করিনি। আমি দেখাচ্ছি। একটা তো ডায়েরি থাকে। বাবু, ডায়েরিটা ওদিকে সরিয়ে দাও। ওদিকে সরিয়ে দাও। তারপর এখানে দুটো কপি আছে। সেই কপিটা শুরু থেকে ছিল না, এটা পরে দিয়েছিলেন ম্যাডাম। তো আমি বলছি কখন দিয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে কটা বুক হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 8 হচ্ছে ড্রয়িং কপি নিয়ে 8, এমনি হচ্ছে 7। হ্যাঁ, ড্রয়িং কপি। আচ্ছা, তো দেখুন প্রথমটা দেখাচ্ছি। রাখো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এটা রাইটিং বুক, রাইটিং লেখার। এই যে বন্ধুরা, এরকম ডট দেওয়া থাকবে। এই ডটগুলোকে জয়েন করতে হবে, ট্রেস দিতে হবে। এই যে এরকম। আচ্ছা, এগুলো কিন্তু বন্ধুরা 1 নয়। এবিসিডি লেখার আগে যে কতগুলো লাইন প্যাটার্ন থাকে, সেই লাইন প্যাটার্নের মধ্যে একটি, অর্থাৎ এটি হচ্ছে স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল লাইন, আর এটা হচ্ছে স্লিপিং লাইন অথবা হরাইজন্টাল লাইন। আমাদের সময় যেরকম শুরুতেই এবিসিডি আমরা লেখা শিখেছি, এখনকার দিনের এবিসিডি লেখার আগে খুব সহজভাবেই কিন্তু কতগুলো লাইন থাকে, লাইনের প্যাটার্ন। সেই লাইনের প্যাটার্নগুলো যদি শিখে নেওয়া যায়, তাহলে কিন্তু এবিসিডি লিখতে বাচ্চাদের খুব সুবিধেই হয়। এই যে সবই কিন্তু স্লিপিং লাইন, তারপরে যে স্ট্যান্ডিং লাইন, এরকম করে আছে। স্ট্যান্ডিং আর স্লিপিং দিয়ে যে কটা লেটার, সেটা এখানে দেখানো হয়েছে। কি কি? ILFETH, এই কটা। তারপরে চলে আসলো কিন্তু স্ল্যান্টিং। এটা হচ্ছে লেফট স্ল্যান্টিং, রাইট স্ল্যান্টিং। এগুলোর উপরে কি হবে? লেফট আর রাইট স্ল্যান্টিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এ লিখি। আচ্ছা, তো এই গেল একটা বুক। তারপরে এলো হচ্ছে নাম্বার বুক। নাম্বার বুকটা কি? এই যে নাম্বারও সেই সেম, যেহেতু 1 2 নাম্বার শিখতে গেলে ওই লাইনের প্যাটার্নগুলো জানতে হয়। এই যে স্ট্যান্ডিং লাইন, ভার্টিক্যাল লাইনস, এই যে স্লিপিং লাইনস, হরাইজন্টাল লাইন। ঠিক আছে, এটা সম্পূর্ণটা করানো হয়েছিল। আচ্ছা, এই গেল। তারপরে বুকটা হচ্ছে এটা প্রি স্কুল প্যাটার্নস গ্রাফালকো। এটা কিন্তু বন্ধুরা, এটা হচ্ছে ড্রয়িং কাম লাইন শেখার প্যাটার্ন। যেরকম ধরুন, এটা হচ্ছে, এগুলো সব ক্রেয়ন দিয়ে করবে। এই যে স্ট্যান্ডিং লাইন, এদিকে আবার ফ্লাওয়ার ড্রয়িং, মানে লাইনও শিখবে আবার পাশাপাশি ড্রয়িংও শিখবে। এই যে দেখুন কালার শেখানোটা এরকম করে করে বইটা। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এই বুকটাতে সব ধরনের প্যাটার্ন দেওয়া আছে, লাইনের প্যাটার্ন। এই যে দেখুন, সব ধরনের লাইনের প্যাটার্ন দেওয়া আছে। এই যে আপার ওয়ার্ড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এই যে কার্ভ, এই যে সব দেওয়া হয়েছে। এই যে কার্ভগুলো, এটাও করানো হয়েছে। হ্যাঁ, এটাও করানো হয়েছে। আর অস্মিত এখন ঘরে বসে এগুলোই করছে। লাস্টের দিকে এগুলো হয়নি, এগুলো শেখাবে, এগুলো ঘরে বসে প্র্যাকটিস করবে। এই যে, হ্যাঁ, হয়ে গেল। এই গেল 3টে বুক।
এখন এসেছে হচ্ছে পড়ার বুক। এটা হচ্ছে এই যে এ ফর অ্যাপেল, বি ফর বল, এই সমস্ত। এই যে তারপরে আবার এটা শুধু বুকটাই পড়ানো হয়েছিল, মানে জেড অবধি লেটার পড়ানো হয়েছিল। সিভিসি ওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু এগুলো কিন্তু পড়ানো হয়নি। তো এগুলো আমি অস্মিতকে ঘরে পড়াবো ভেবেছি। তো যাই হোক, এই গেল। এটা কি বুক বাবু? এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে খুব সুন্দর বুক। এটা মানে সব কিছু, এটা ওভারঅল একটা আইডিয়া বাচ্চাদের জানা, যেরকম বডি পার্ট, হ্যাঁ, তারপরে এই যে ফ্যামিলি, বার্থডে পার্টি, তারপরে ডোমেস্টিক অ্যানিমেল, ওয়াইল্ড অ্যানিমেল, তারপরে হচ্ছে রেপটাইলস, বার্ডস, ওয়াটার অ্যানিমেলস, এই যে বার্ডস। তারপর আরও আছে যেরকম আর্টিকেলস ইন দ্য কিচেন, আর্টিকেলস ইন দ্য বাথরুম, সব কিছু। তারপরে এখানে কিছু অ্যাকশান আছে, এই যে অ্যাকশান। এই যে গেম আছে, ইনডোর গেমস, আউটডোর গেমস। তারপরে এই যে কিছু অ্যাকশান কি করছে, এই যে অ্যাকশান ওয়ার্ডস। তারপরে হচ্ছে এই যে ট্রান্সপোর্ট, পার্ক, মানে ওভারঅল একটা আইডিয়া। খুব ভালো বুক। পরেরটা দেখি, দেখো এটা হচ্ছে রাইমিং বুক। রাইম, দাঁড়া, এটা রাইমের বুক। হ্যাঁ, এই যে রাইম, এখানে রাইমের বুক। ঠিক আছে, এটা হচ্ছে রাইমের বুক। পরেরটা দেখি, দেখি। দাঁড়া, এটা হলো ড্রয়িং বুক। ড্রয়িং বুকটা খুব সুন্দর। এই যে এটা করা থাকে, এটা করতে হয় এরকম করে। এই যে ট্রায়াঙ্গেল, মানে শেপ প্লাস ড্রয়িং। এই যে সার্কেল, বাচ্চাদের ড্রয়িং আর কি শেপ। এই যে এই করে করে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে ড্রয়িং বুক একটা। ড্রয়িং বুক তো না, ড্রয়িং কপি। এই যে ড্রয়িং কপি। আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিস আছে, প্রজেক্টও হয়েছিল, খুব অল্প কটা প্রজেক্ট। এমনি প্রজেক্ট তো হয়েইছে, যেরকম রাখি পূর্ণিমাতে রাখি বানানো। তারপর হচ্ছে হাতের ছাপ দিয়ে পিকক ড্রয়িং করা, তারপরে ট্রি ড্রয়িং করা, এটাও হয়েছে। আচ্ছা, এখানে ড্রয়িং সব ড্রয়িং হয়েছে। এই যে একটা লিফ, এটা লিফ প্রিন্টিং, এটা। আর এটা হচ্ছে লিফ কালেক্ট করে সেটা সেটে দেওয়া কপিতে। তারপর হচ্ছে এই যে আঙুলের ছাপ দিয়ে, এটা হচ্ছে ভেজিটেবল দিয়ে। এটা কি দিয়ে? এটা ভেজিটেবল প্রিন্টিং। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ফ্লাওয়ার ইয়ে করা, পেস্ট করা। এই যে হাতের ছাপ দিয়ে হচ্ছে পিকক বানানো। এগুলো হচ্ছে প্রজেক্ট। তারপরে এই যে অ্যানিমেলের পিকচার পেস্ট করা, আর কিছু নেই। আচ্ছা, এখন হচ্ছে বন্ধুরা, এই সমস্ত করার পর ওরা মাঝখানে যে সমস্ত স্টুডেন্ট ABCD শিখে নেয়, তাদেরকে এই 4 লাইনের কপি দেওয়া হয়। এবং এখানে মানে কপিতে, অন্য সময় তো বুকে করানো হয়েছিল বাবু সরো, তারপরে হচ্ছে কপিতে লেখার প্র্যাকটিস, সেটাও শেখানো হয়েছিল। তো সেই সময় এই কপিটা দিয়ে দেওয়া হয় স্কুল থেকে। তো অস্মিতের প্রায় অনেকটাই হয়েছিল। হ্যাঁ, অনেকটাই হয়েছিল। এই যে এই অবধি হয়েছে। আচ্ছা, এই কপি দেওয়া হয়েছিল। আর একটা দেওয়া হয়েছিল ম্যাথ কপি, নাম্বারের কপি। এই যে এটা অনেকটা হয়েছিল অস্মিত লাস্ট অবধি, মানে প্রি স্কুলে ও 30 পর্যন্ত নাম্বার শিখেছিল। এই যে 30।
30 পর্যন্ত শিখেছিল, আর বেশ গুড ঠুটো পেয়েছে। তো এই গেল 7খানা বুক, একটা ড্রয়িং কপি আর দুটো, একটা ইংলিশ কপি আর একটা হচ্ছে নাম্বারের কপি। তো বন্ধুরা, এই বুকগুলো দেখে আপনাদের কোন স্কুলে পড়ে আমি সেটা মেনশন করলাম না, কিন্তু এই ধরনেরই বুক হয়ে থাকে। আমার যেরকম অস্মিতকে স্কুলে ভর্তি করার পর অনেক কিউরিসিটি ছিল যে কি ধরনের বুক হতে পারে। এখন যেরকম নার্সারি বুক এখনও দেয়নি, তো নার্সারি বুকগুলো কীরকম হবে সেই বিষয়ে কিউরিসিটি হচ্ছে। তো যাদের এরকম মানে একটু জানার ইচ্ছে হয়ে থাকে তাদের জন্য ভিডিওটা বানানো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।